ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, কিভাবে মহা আনন্দ লাভ হবে। শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে দিনগুলো আনন্দের সঙ্গে কাটতে লাগলো। জ্ঞান, ভক্তি, দর্শন, অনুভূতি যা জন্ম জন্মান্তরের সাধনার ফল, তা ঠাকুরের কৃপায় অতি অল্প প্রচেষ্টাতেই লাভ হতে লাগলো। আর ঠাকুরও সকল ভক্তকে নিয়ে ভগবত কথায় সদা মত্ত থাকতে লাগলেন। তার উপদেশ, দেখো, বিচার চার প্রকার: আত্মবিচার, শাস্ত্র বিচার, ঈশ্বর বিচার ও ব্রহ্ম বিচার। তবে আত্মবিচারটি ঠিক ঠিক হলেই হলো। এর মধ্য দিয়েই সব কিছু লাভ হয়। ভাবতে হয়, আমি কে? এ জগতে আমার আসার উদ্দেশ্য কি? কে আমার আপনজন? আমার শেষ পরিণতি বা কি? সারাদিন ভগবত ভাবে কাটালে, যে কর্মই করো না কেন ঈশ্বরের ভেবে কর্ম করলে, সকলকে ঈশ্বর ভাবে সেবা করলে, এইভাবে চললে দেখবে মহা আনন্দ লাভ করবে। কখনো পরবিচার, পরনিন্দা করবে না, এতে মহা ক্ষতি হয়। তোমরা যদি দেখতে পেতে, তোমাদের যদি সেই দৃষ্টি থাকতো, তাহলে পরনিন্দা করতে না। অপরের নিন্দা করলে তোমার গুণ তার কাছে চলে গেল, আর তার দোষ তোমার কাছে চলে এলো। আসলে তার খারাপ দিকগুলো কিভাবে তোমার কাছে আসে তা দেখতে পাও না, তাই নিন্দা করো। অপরের খারাপ দিকগুলো দেখবে না, তার গুণটাই দেখবে। ভগবানের কাছে সকলের ভালোর জন্য প্রার্থনা করবে। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হোক, সকলে নিরোগ থাকুক, এই প্রার্থনা করবে। এতে তোমারই ভালো হবে। কারণ ঈশ্বর যেমন তোমার মধ্যে আছেন, সেই প্রকার তিনি সকলের অন্তরেও থাকেন। তাই অপরের ক্ষতি চাইলে তোমারই ক্ষতি হবে, আর অপরের ভালো চাইলে তোমারই ভালো হবে। যেখানে সর্বদাই নিয়ম নিষ্ঠা বর্তমান, যেখানে শুদ্ধ ভাব ও বিশ্বাসী মূলধন, যেখানে জ্ঞান ভক্তির প্রকাশ, যেখানে নিষ্কাম কর্ম ও প্রেমের সম্মেলন, যেখানে সদাই ভগবত কথা হয়, অধ্যাত্ম আলোচনা হয়, সেই স্থানই আশ্রম। তাই সকল ভক্ত ঠাকুরের ঘরটিকে আশ্রম রূপেই দেখেন। এই আশ্রমে যারা আসেন, তারা সকলেই সংসার তাপে দগ্ধ, সংসারের জ্বালা যন্ত্রণায় ক্লিষ্ট। ঠাকুর চান তারা সকলেই যেন সংসার মায়া হতে নিষ্কৃতি পেয়ে পরম আনন্দের অনুভূতি লাভ করেন। তাই তিনি নিয়ম নিষ্ঠার উপর খুব জোর দেন। এই কারণেই তিনি ভক্তদের উপদেশ দেন, নিয়মই ঈশ্বর। সংসারে থেকেও ঈশ্বর লাভ হয় এবং নিয়ম নিষ্ঠা এ পথে একান্ত সহায়ক, এটাই তার অভিমত। অনেকেই নিয়ম অনুসারে চলছে না দেখে ঠাকুর সকল ভক্তকে উপদেশ দিলেন, তোমরা সকলে সঠিক নিয়মে চলার চেষ্টা করো। অনেকেই অর্ধেক দিন আসছো না, এভাবে চললে তোমাদের উন্নতি হতে অনেক দেরি হয়ে যাবে। যা করবে নিয়মে করো। এখানে আসলে ঠিক 7টার মধ্যে আসতে চেষ্টা করো। এরপর সকল ভক্ত 2-4 দিন সন্ধ্যা 7টার মধ্যে এলেন, কিন্তু তারপর আবার আগের মতো অনিয়মের অভ্যাসে কেউ কেউ দেরি করে আসতে আরম্ভ করলেন, কেউ আবার কয়েকদিন পরে আসলেন। এদের মধ্যে একজন গজেন্দ্রনাথ ঘোষের সেজ ভাই দেবেন্দ্রনাথ ঘোষের ছেলে অজিত ঘোষ। গ্রামের বাড়ি কলমাসে গেলে
আর কারখানার কাজে যোগ দিতে চান না। অনেকদিন পর গ্রাম থেকে বালির কারখানায় এলেন। সন্ধ্যায় ঠাকুরের কাছে অধ্যাত্ম আলোচনা শুনতে এলেন। প্রণাম করে বসে অতি শ্রদ্ধার সঙ্গে গভীর মনোযোগ দিয়ে ভগবত কথা শুনলেন। আলোচনা শেষ হলে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, অজিত, এতদিন কি করছিলে? অজিতবাবু বললেন, কি জন্য আসতে পারিনি আপনি তো সবই জানেন। ঠাকুর বললেন, তুমি না এলে তোমারই ক্ষতি হবে, আমার কিছু হবে না। অজিতবাবু বললেন, আপনি কেন আমার কান ধরে নিয়ে এলেন না? কুঁড়ে ভক্তের এই প্রকার আবদার শুনে ঠাকুর হাসতে লাগলেন এবং অন্যান্য সকলেও হেসে উঠলেন। এরপর সকলে ঠাকুরকে প্রণাম করে বাড়ি গেলেন। হারাধন জানার ভাইরা ভাই নাম ধনঞ্জয় মণ্ডল। এই কারখানায় কাজ করতেন। ঠাকুরের সঙ্গ লাভ করে ধনঞ্জয় বাবু আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করেন। নিজেকে জানাই হলো আসল সাধনা। কিন্তু কিছুদিন সাধনা করার পর অপরের মনের কথা জানার ইচ্ছা জাগলো তার মনে। তাই তিনি গুণিন ওঝার খোঁজ করতে লাগলেন। ঠাকুর বললেন, গুণিন ওঝার চিন্তা ভাবনা ভালো নয়। ধনঞ্জয় সাধনা ছেড়ে অপরের মনের কথা জানতে চেষ্টা করে। এ হলো নিচু ধরনের জিনিস, তা সাধনায় ক্ষতি করে। তোমরা এ ধরনের জিনিস জানবার চেষ্টা করো না, সব সময় উন্নত হবার চেষ্টা করো। তোমরা সকলে সৎ মানুষ হও, সহজ মানুষ হও, এটাই আমি চাই। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো।